নানা সমস্যা আর জটিলতায় মুখ থুবড়ে পড়েছে চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কার্যক্রম। দীর্ঘদিন পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্লটের জায়গাগুলো জঙ্গলে রূপ নিয়েছে অনেক বছর আগেই। শিল্প নগরীটিতে বিভিন্ন ফ্যাক্টরি গড়ে ওঠার কথা থাকলেও এখন ধুধু মাঠে চড়ানো হচ্ছে পশু। দীর্ঘদিন পড়ে থাকা ও ব্যবহার না হওয়ায় কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হতে শুরু হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নের লক্ষ্যে ৪১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে ডিঙাদহ এলাকায় ২০২১ সালে প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্পনগরী, যেখানে প্রতি শতকের মূল্য ধরা হয় ২,১০,০০০ টাকা। আছে ৬ ক্যাটাগরির মোট ৭৮টি প্লট। এ পর্যন্ত ২৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানেও নামমাত্র সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। বরাদ্দের অপেক্ষায় রয়েছে আরও ৫০টি প্লট। সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকায় বিসিক শিল্পনগরী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরী যেটা গড়ে উঠছে, এখনো পর্যন্ত কোনো ব্যবসাদার ওখানে যায়নি। টোটালি দুটো মাঠ হয়ে পড়ে আছে। ব্যবসায়ীরা বলছেন, বিদ্যুৎ, গ্যাস, পানিসহ প্রয়োজনীয় সুযোগ না থাকায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা বিসিকে বিনিয়োগে অনীহা দেখাচ্ছেন। এছাড়া জেলার বাইরের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছে বিসিকের প্লট বরাদ্দ দেয়ায় তৈরি হয়েছে সংকট। প্লট যেগুলো আছে সেই প্লটের ওখানে সমস্যা আছে। যেগুলো মেন যে ছোট ছোট প্লটগুলো সেগুলো বরাদ্দ অলরেডি হয়ে গেছে। তার কারণে যারা ছোট ছোট উদ্যোক্তা তাদের ক্যাপাসিটির বাইরে থেকে যারা আসছে তাদের মনে করে ঝিনেদাই একটা ফ্যাক্টরি আছে, ঝিনেদাই তার প্লট নেই নেওয়ার মতো। সে কিন্তু জানে বিসিকে গেলে কি সুবিধা। চুয়াডাঙ্গায় যারা আছে এটা কিন্তু আমরা কেউ জানি না যে বিসিকে গেলে আমার সুবিধা হবে না অসুবিধা হবে। কর্মকর্তারা বলছেন, বিসিক শিল্পনগরীতে কলকারখানা তৈরি হতে কয়েক বছর সময় লাগে। পূর্ণাঙ্গ বিসিক চালু হলে জেলার ব্যবসায়ীদের উন্নয়ন হবে। এটা নিয়ে আমরা সম্প্রতি গত মাসে একটা মিটিং করেছি। যারা এখনো কাজ শুরু করছে না তারা বিভিন্ন ডেডলাইন দিয়েছে, এত তারিখের মধ্যে করবো। সেটা আমরা ডিসি অফিসের মিটিংয়ে, প্লট বরাদ্দ মিটিংয়ে আমরা তুলেছি। তো যে কয়জন আপনারা এখনো কাজ শুরু করেনি, টাইম প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী সময় তাদের দেওয়ার সময়টা পার হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি অলরেডি। ২০২১ সালের জুন মাসে ১৭.৫৮ একর জমির ওপর গড়ে ওঠে চুয়াডাঙ্গার বিসিক শিল্পনগরী। বিসিক এই শিল্পনগরীতে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, তৈজসপত্রের ফ্যাক্টরি সহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান। সম্পূর্ণ চালু হলে এই জনপদের প্রায় কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। অথচ বিসিকে জমির বরাদ্দের পরপরই এমনভাবে সাইনবোর্ড বসিয়ে রেখেই খোঁজ নেই কোনো ব্যবসায়ীর। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।